আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে একটি ওয়েবসাইটের জন্য সুন্দর একটি ফাংশনাল লোডিং পেজ তৈরি করতে পারি। আপনারা যদি এখানে খেয়াল করেন দেখবেন আমাদের ওয়েবসাইটটি যখন লোড হয়ে যাচ্ছে তখন লোডিং যে পেজটি সেটি সুন্দরভাবে ওপেন ডোর একটা অ্যানিমেশনের মাধ্যমে সরে যাচ্ছে এবং আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারছি। তো আজকের ভিডিওতে মূলত আমরা এটাই দেখব যে কিভাবে আমরা এই সুন্দর লোডিং পেজটি তৈরি করতে পারি। তো আপনাদের সাথে আছি আমি বিশ্বজিৎ অধিকারী। আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কন্টেন্ট শেয়ার করে থাকি। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আশা করি আপনাদের আমাদের চ্যানেলটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমি আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোডে এখানে আমাদের যে পেজটির HTML স্ট্রাকচারটা করে রাখছি। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে দেখবেন যে এখানে কোনো প্রিলোডার নাই বা লোডিং পেজ নাই। আমরা এখান থেকে জাস্ট একটা HTML পেজ এখান থেকে ওপেন করছি এবং এই HTML পেজটাতে কোনো কিছুই নাই, জাস্ট ছোট্ট কিছু ডিজাইন করে রাখা আছে, আর কোনো কিছুই নাই। তো আমরা এখানে মূলত প্রিলোডারটাকে সেট করব। তো আমাদের কি করতে হবে, আমরা যদি স্টেপ বাই স্টেপ একটা কল্পনা করি তাহলে আমাদের প্রিলোডারটা মূলত যেটা করবে আমাদের পুরো ওয়েবসাইটটাকে একটা ওয়েবসাইটের উপর একটা লেয়ার তৈরি করবে এবং পরবর্তীতে যখন ওয়েব পেজটি লোড হয়ে যাবে তখন সে কী করবে, এই যে এখান থেকে একটু খেয়াল করেন, তখন পেজটা লোড হয়ে যাওয়ার সাথে সাথে একটা অ্যানিমেশনের মাধ্যমে ওখান থেকে যে স্পিনারটা আছে এই জায়গাটাতে, এখানে যদি খেয়াল করেন যে স্পিনারটা হারিয়ে যাবে এবং একটা ওপেন ডোরের মতো একটা অ্যানিমেশন তৈরি হবে এবং আমরা আমাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে ব্রাউজ করতে পারবো। এটাই মূলত আমাদের করতে হবে। তো আমরা এই প্রজেক্টটাতে বুটস্ট্র্যাপ ইউজ করে রাখছি অলরেডি, কারণ জাস্ট ছোট্ট একটু কাজের জন্য বুটস্ট্র্যাপ ইউজ করে রাখা আছে এবং বুটস্ট্র্যাপ ইউজ করার কারণে আপনারা যে স্পিনারটা দেখলেন এটা আমরা খুব সহজে আমাদের প্রজেক্টের সাথে ব্যবহার করতে পারবো এই স্পিনারটা। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আমাদের যেটা করতে হবে, আমাদের যে মেইন এরিয়া আছে, বডির মধ্যে যে মেইন যে এরিয়াটা আছে, মেইনের মধ্যে আমরা একটা সেকশন তৈরি করব। যে সেকশনটা এখানে হচ্ছে স্পিনার নামে বা প্রিলোডেড এরিয়া নামে একটা সেকশন তৈরি করব। তো সেকশন এটার আইডি দিব আমরা। আইডি দিলে যেটা হবে, আমাদের যখন জাভাস্ক্রিপ্টে আমাদের কাজ করতে হবে তখন খুব সহজে আমরা করতে পারবো। হ্যাঁ, প্রিলোডার এরিয়া। ওকে, প্রিলোডার এরিয়া নামে আমরা একটা এরিয়া তৈরি করলাম। এর মধ্যে বেসিক্যালি যেটা থাকবে সেটা হচ্ছে একটা স্পিনার থাকবে। হ্যাঁ, এই স্পিনারটা আমরা কোথা থেকে পাবো, আমরা স্পিনারটা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসবো। আপনারা যদি বুটস্ট্র্যাপে যান তাহলে দেখবেন বুটস্ট্র্যাপে আপনার খুব সুন্দর সুন্দর কিছু স্পিনার আছে। হ্যাঁ, আপনারা এখানে সার্চ দেন স্পিনার লিখে সার্চ দিলে দেখবেন যে এখানে কিছু স্পিনার আছে। আমরা বেসিক্যালি এই যে হোয়াইট কালারের যে স্পিনারটা বা এখান থেকে এই যে কালারের স্পিনারটা এটা নিতে চাচ্ছি। হ্যাঁ, হোয়াইটের উপরের যে কালারটা আছে, এই যে এটা ইনফো কালারের যে স্পিনারটা, এটা নিতে চাচ্ছি। তো এটাকে কপি করে আপনারা যদি এখানে প্রিলোডার এরিয়ার মধ্যে আপনারা এটাকে দিয়ে দেন, জাস্ট এটাই। এখানে লোডিংটা লাগবে না, লোডিংটা দরকার হবে না আমাদের। এটা যদি আমরা দিয়ে দিই তখন দেখবেন আমাদের পেজের মধ্যে একটা স্পিনার চলে আসছে। এখান থেকে খেয়াল করেন এই যে একটা স্পিনার চলে আসছে, কিন্তু স্পিনারটা মূলত এই জায়গাটাতে থাকবে না। স্পিনারটা মূলত আমাদের এই মাঝখানে দেখাতে হবে। তার মানে কি, মানে বেসিক্যালি যেটা করতে হবে, আমাদের এই প্রিলোডার এরিয়াটা দ্বারা আমাদের পুরো সাইটটাকে হচ্ছে যে ঢেকে দিতে হবে। মূলত এইভাবেই হচ্ছে লোডিং পেজটা বা স্পিনারটা বা প্রিলোডারটা কাজ করে বেসিক্যালি। তো আমরা এখানে যাই এবং এখানে যাওয়ার পরে আমরা এখানে স্টাইল করা শুরু করি। তো স্টাইল করা শুরু করার জন্য আপনারা এখানে জাস্ট একটু কমেন্টেড করে নিলাম যে আমাদের এখানে কি হবে, প্রিলোডার এরিয়া যেটা আছে সেটা সিএসএস। হ্যাঁ, প্রিলোডার এরিয়া সিএসএস। তো আমরা এখানে প্রিলোডার এরিয়াটাকে যেটা করব, পজিশন করব ফিক্সড। তারপরে এটা হচ্ছে যে বেসিক্যালি টপে 0 থাকবে, টপে 0, লেফটে 0, আচ্ছা, আর রাইটে 0, পাশাপাশি বটমে 0। আর এটা হচ্ছে যে বেসিক্যালি যেটা হবে, এটা জেড ইন্ডেক্সটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে এটা কি হবে, সবার উপরে থাকবে। হ্যাঁ, জেড ইন্ডেক্স 999 এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখবেন আমাদের যে প্রিলোডার এরিয়াটা আমাদের একদম এর উপরে চলে আসছে। দেখছেন, এর উপরে চলে আসছে। এর উপরে যে আসছে বুঝবো কিভাবে, আমরা যদি প্রিলোডার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে এটা বেসিক্যালি উপরে চলে আসছে। এই যে এখানে দিলাম, দেখেন এখান থেকে বেসিক্যালি উপরে চলে আসছে সে। ওকে, এখন এই স্পিনারটাকে যদি আমরা মাঝখানে আনতে চাই তাহলে যেভাবে আমরা আনতে পারি সেটা হচ্ছে ডিসপ্লে প্রিলোডার এরিয়াটাকে আমরা ইউজ করতে পারি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন্স আইটেম সেন্টার।
তাহলে দেখবেন এটা মাঝখানে চলে আসবে, এই যে এখানে একদম মাঝখানে চলে আসছে। এখন এটা আমরা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করেও করতে পারতাম এই জায়গাটাতে, হ্যাঁ, কিন্তু করিনি কেন? দেখা গেল আপনাদের প্রজেক্টে হয়তো বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইভাবে সিএসএস করে করলেও হবে, কোনো সমস্যা নেই। এই জন্য আমি সিএসএস করে এই জিনিসটাকে দেখালাম। তো আমরা কিন্তু স্পিনারটাকে মাঝখানে আনতে পারছি, হ্যাঁ। এখন যেটা করতে পারি, আমরা একটা জাভাস্ক্রিপ্ট একটা ফাংশনের মাধ্যমে এই জিনিসটাকে কিন্তু পেজ লোড হওয়ার সাথে সাথে হারিয়ে দিতে পারি। আর আমরা মূলত হোয়াইট স্পিনারটা ব্যবহার করতে চাইছিলাম, আমাদের প্রজেক্টে মূলত হোয়াইট স্পিনারটা ব্যবহৃত হবে। এই যে এই ক্লাসটা চেঞ্জ করে দিলে ওটা হোয়াইট হয়ে যাবে। এখানে যদি আপনাদের এই দেখেন টেক্সট ইনপুট জায়গায় এখানে হচ্ছে যে এই ক্লাসটা চেঞ্জ করে দেন, টেক্সট লাইট দিয়ে দিলেই দেখবেন যে স্পিনারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে স্পিনারটা এখন হোয়াইট হয়ে গেছে। ওকে, তো বেসিক্যালি আমাদের প্রিলোডার এরিয়াটা ডিজাইন শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের উইন্ডোর যে ডিজাইনটা, উইন্ডো ডিজাইনটা করতে হবে। তো আমরা যেটা করব, প্রিলোডার এরিয়ার আফটারে একটা লেয়ার তৈরি করব একটু লেফট সাইডে, আর বিফোরে একটা করব রাইট সাইডে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমরা যেটা করব, প্রিলোডার এরিয়ার আফটার এবং বিফোর দুটোকেই একসাথে সিলেক্ট করে নিচ্ছি আমি, হ্যাঁ। আফটার এবং বিফোর এটা যেটা হবে পজিশন অ্যাবসুলেট, তারপরে যেটা হবে পজিশন অ্যাবসুলেট দিয়ে কন্টেন্ট। আফটার বিফোর আনতে গেলে আপনারা জানেন যে কন্টেন্ট ব্যবহার করা লাগে। কন্টেন্ট হচ্ছে ব্লাঙ্ক, মানে একটা এমটি স্ট্রিং, যেটা বলে এমটি স্ট্রিং। তারপরে এটার হবে উইথ চাচ্ছি আমরা 50%, উইথ 50%, আর হচ্ছে যে হাইট হচ্ছে 100%। দেখেন কি হয়, হাইট 100%, কোনো কিছুই হবে না। এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা এখানে জাস্ট একটু বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম 3 টাইপের, দেখেন কি হয়। এই দেখেন একটা লেয়ার তৈরি হয়েছে, দেখছেন এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, এবং আফটারেও একটা হয়েছে, বিফোরেও একটা হয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে প্রিলোডের এরিয়ার বিফোরে একটা, আফটারে একটা। তো আমরা চাচ্ছি বিফোরটাকে করে দিব হচ্ছে যে লেফটে 0, আর আফটারটাকে করে দিব রাইটে 0। তাহলে দেখেন কি হয়, দেখেন আমরা এই যে এখান থেকে যদি করি, এই যে বিফোরটাকে লেফটে 0 করবো। ওকে, তাহলে বিফোরটা আগে সিলেক্ট করলাম, বিফোরটাকে করব লেফট 0। ওকে, এই দেখেন লেফট সাইডটা ব্লক হয়ে গেছে। এখন পাশাপাশি আমরা যদি আফটারটাকে রাইটে 0 করি, এটাকে কপি করেন, আফটারটাকে আমরা যেটা করব রাইটে 0, হ্যাঁ, রাইটে 0, তাহলে দেখবেন পুরো পেজটা আমাদের এখানে হয়ে গেছে, মানে পুরোটাই ব্লক হয়ে গেছে। এখন যেটা করতে হবে, দেখবেন স্পিনারটা খেয়াল করে দেখবেন, স্পিনারটা কিন্তু এই যে এখানে কেটে যাচ্ছে, অর্ধেক অবস্থাতে থেকে যাচ্ছে। স্পিনারটা সবার উপরে থাকতে হবে, তাই না? তো স্পিনারটাকে সবার উপরে দেওয়ার জন্য দেখেন এখানে তো আমরা মূলত প্রিলোডার এরিয়াটাকে একটা জেড ইন্ডেক্স দিয়েছিলাম, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, আফটার বিফোরকে জেড ইন্ডেক্স -1 দিয়ে দিতে পারি, জেড ইন্ডেক্স -1। সেক্ষেত্রে দেখেন কি হয়, জেড ইন্ডেক্স -1 দিয়ে দিলে এই আফটার বিফোরটা নিচে চলে গেল এবং কন্টেন্টটা কিন্তু উপরে চলে আসলো, দেখছেন কন্টেন্টটা উপরে চলে আসলো। আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন যেটা আমাদের দরকার, এই যে কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা ইউজ করছি, এটা কিন্তু আমাদের দরকার নেই। বেসিক্যালি এই কালারটা এখন দরকার নেই, কারণ ওই কালারটা এখন দেখা যাচ্ছে না। আমরা আফটার বিফোর দিয়ে কিন্তু ওই কালারটাকে ঢেকে দিয়েছি, তাই না? ওই কালারটার আমাদের প্রয়োজনও নাই এখানে, ঠিক আছে, প্রয়োজনও নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এবার এই যে আফটার বিফোরের যে কালারটা, সেটাকে আমাদের যে কালারটা ছিল বেসিক্যালি সেটা দিয়ে দিব। এটা হচ্ছে অন। তাহলে দেখবেন যে আমাদের এইখানে যে আমাদের যে মেইন যে ডিজাইনটাতে যেরকম ডিজাইন ছিল, সেম ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়েছে। তো আমাদের স্পিনারের কাজটা কিন্তু বেসিক্যালি হয়ে গেল। এখন স্পিনারের ডিজাইন এবং এই যে আপনার দুইটা যে জিনিস, এখানে যে দুইটা পার্ট হয়েছে, এটা যদি আপনারা বুঝতে না পারেন, এখানে একটু লেফটে যদি -10 পিক্সেল দেন, তাহলে বুঝতে পারবেন যে লেফটে -10 পিক্সেল আর রাইটে -10 পিক্সেল, তাহলে বুঝতে পারবেন যে এখানে দুইটা পার্ট তৈরি হয়েছে। দেখেন খেয়াল করেন, দুটো পার্ট কিন্তু তৈরি হয়েছে। আমি কিন্তু দুটোকে একটাকে লেফটে এবং একটাকে রাইটে সরিয়ে দেখছি, এবং দেখেন ভিতরের দিকে কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটটাকে দেখা যাচ্ছে। এখন বেসিক্যালি এই অবস্থায় থাকবে না, এটা বেসিক্যালি 0ই হবে, এখানে 0 হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে। তাহলে দেখেন এই যে এখন কিন্তু পুরো জিনিসটা, পুরো লেয়ারটা ঢেকে গেল আমাদের এখান থেকে। এখন আমাদের যেটা কাজ, এইটাকে হচ্ছে জাভাস্ক্রিপ্টে হাইড করতে হবে। এখন এইখানে দেখবেন যে আমাদের এই জিনিসটা আমরা ডিফল্টভাবে হাইড করে দিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যে আফটার এবং বিফোর আছে, এই আফটার এবং বিফোরটা কিন্তু একটু স্লো উইন্ডোর মতো ওপেন হবে। এটা এই সাইডে আস্তে করে চলে যাবে, এটা এই সাইডে আস্তে করে চলে যাবে। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে বেসিক্যালি ট্রানজিশন ইউজ করতে হবে। তো আমরা আফটার এবং বিফোরে দুটোকেই একটা ট্রানজিশন দিব, হ্যাঁ। ট্রানজিশন দিব হচ্ছে এটা 0.5 সেকেন্ড, এবং এটা ইসিন আউট, এইটাই দিলাম, ঠিক আছে। এই অ্যানিমেশনটার মাধ্যমে হচ্ছে যে এটা ট্রানজিশনটা হবে। দেখেন খেয়াল করেন, এখান থেকে ট্রানজিশনটা হয়ে যাবে। এখন
আমাদের বেসিক্যালি কি করতে হবে এখন? আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করব, যে স্ক্রিপ্টের মাধ্যমে আমরা পেজটা লোড হওয়া মাত্রই একটা অ্যানিমেশনের মাধ্যমে এই জিনিসটাকে হাইড করে দিব। এই যে আফটার এবং বিফোরটাকে হাইড করে দিব, স্পিনারটাকে হাইড, আফটার এবং বিফোরটাকে সরিয়ে দিব দুই সাইডে, আর স্পিনারটাকে হাইড করে দিব। তো তার জন্য আমরা যেটা করব, এই যে পেজ লোড হওয়ার সাথে সাথে এই যে প্রিলোডার এরিয়া যেটা, এইখানে আমরা একটা ক্লাস অ্যাড করব, সেই ক্লাসের উপরে বেস করে আমরা জিনিসটা করব। তো চলুন প্রথমে আমরা আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা ফাইল দরকার হবে, তাই না? scripts.js নামে আমরা একটা ফাইল নিয়ে নিলাম, এবং এই ফাইলটাকে আমরা কি করব, এখানে স্ক্রিপ্টের নিচে বুটস্ট্র্যাপের স্ক্রিপ্টে এখানে লাগবে না, তারপরে এটা ইন্টিগ্রেট করা আছে। তো এখানে src-র মাধ্যমে আমরা এখানে scripts.js-টাকে হচ্ছে এখানে ইন্টিগ্রেট করে দিলাম। ওকে, তাহলে এই স্ক্রিপ্টস ফাইলটা আমাদের ফাইলের সাথে ইন্টিগ্রেট হয়ে গেল। তো আমাদের সিএসএস এর এখন বেশি কাজ নেই, আমরা সিএসএসটাকে এখানে রাখি। তো আমরা এবার যেটা করব, আমরা কি ফাংশন করব, মানে এইখানটাতে মূলত কি ফাংশন আমাদের দরকার হবে? আমাদের এখানে দরকার হবে উইন্ডো লোডের যে ফাংশনটা আছে, উইন্ডো অনলোড যে ফাংশন, সেটা দরকার হবে জাভাস্ক্রিপ্টের। তো আমরা এখানে যেটা ব্যবহার করব, উইন্ডো ডট অনলোড, অনলোডে আমরা কি করতে চাচ্ছি, অনলোডে ইজ ইকুয়াল টু আমরা একটা ফাংশন করতে চাচ্ছি। সেই ফাংশনটা কি করবে, ফাংশনটার কোনো আর্গুমেন্ট প্যারামিটার নাই। তো এইখান থেকে আমরা একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি। এই উইন্ডো অনলোডে ফাংশন যেটা হবে, উইন্ডো লোড হইলে তখন এই ফাংশনটা কাজ করবে। ওকে, তো এখানে আমরা বেসিক্যালি যেটা করবো, একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলটা নিয়ে আমরা এই যে সেকশনটা, এই সেকশনটাকে মূলত সিলেক্ট করবো। আমাদের মেন ওয়েবসাইট যেটা, সেটা কিন্তু যে অবস্থাতে আছে ওরকমই থাকবে, ওটাতে কিন্তু কোনো কিছুর পরিবর্তন হবে না। আমরা বেসিক্যালি এই যে প্রিলোডার এরিয়াটাকে নিয়েই কাজ করবো। তো আমরা প্রিলোডার এরিয়াটাকে সিলেক্ট করলাম, কনস্ট্যান্ট মনে করেন প্রিলোডার এরিয়া, এটার নামটা এইভাবে দিলে হয় না, ভ্যারিয়েবলের নাম। তো প্রিলোডার এরিয়া, এখানে একটু এইটা হাইড করে দিই, এটা দরকার নেই। প্রিলোডার এরিয়া ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডির মধ্যে আমরা ওই যে আইডিটা সিলেক্ট করছি, কোন আইডিটা, এই যে প্রিলোডার এরিয়াটাকে সিলেক্ট করব। ওকে, প্রিলোডার এরিয়াটাকে এখানে আমরা দিয়ে দিব ডাবল কোটেশনের মধ্যে প্রিলোডার এরিয়া। তাহলে আমরা যেটা করলাম, প্রিলোডার এরিয়াটাকে সিলেক্ট করতে পারলাম। ওকে, এবার আমরা যেটা করব, প্রিলোডার এরিয়াটাতে একটা ক্লাস অ্যাড করে দিব পেজ লোড হওয়ার সাথে সাথে। তাহলে কি হবে, প্রিলোডার এরিয়া, এরতে ক্লাস অ্যাড করতে গেলে আমরা জাভাস্ক্রিপ্টে যেটা করতে পারি সেটা হচ্ছে ডট ক্লাস নেম ইজ ইকুয়াল টু প্রিলোডার এরিয়া ডট ক্লাস নেম ইজ ইকুয়াল টু, আমরা এখানে একটা ক্লাস অ্যাড করে দিব, ধরেন পেজ লোডেড, পেজ লোডেড, লোডেড, পেজ লোডেড নামে আমরা একটা ক্লাস অ্যাড করে দিব। এখন দেখি যে আমাদের পেজটা লোড হলে এই ক্লাসটা অ্যাড হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি, এখান থেকে একটু ইনস্পেক্ট করে দেখবো যে আমাদের এখানে যে পেজ লোডেড ক্লাসটা অ্যাড হচ্ছে কিনা। খেয়াল করেন, প্রথমত পেজ লোডেড নাই, এখানে দেখেন এই যে পেজটা লোড হয়ে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু লোড হচ্ছে। হ্যাঁ, এই যে একটু খেয়াল করেন, এই যে এখানে দেখেন পেজ লোডেড নাই, কিন্তু পেজ লোডেড আসলো। খেয়াল করেন, পেজ লোডেড নাই, এই যে পেজ লোডেড আসলো। তার মানে কি, পেজ লোডেড, যখন পেজটা লোড হয়ে যাচ্ছে তখন পেজ লোডেড ক্লাসটা অ্যাড করতে আমরা পারছি। এখন পেজ লোডেড ক্লাসটা যখন অ্যাড হয়ে গেছে প্রিলোডেড এরিয়াতে, তখন কিন্তু আমাদের কাজটা কিন্তু অধিকাংশই হয়ে গেছে। তো এখন আমাদের কি দরকার, যখনই পেজ লোডেডটা ক্লাসটা অ্যাড হয়ে যাবে, তখন আমরা কি করব, এই যে স্পিন আর বর্ডার যেটা, এটাকে হাইড করে দিব। তো সেটা কিভাবে করতে পারি আমরা, এই যে পেজ লোডেড যখনই অ্যাড হবে তখনই কি হবে, স্পিন আর যে বর্ডার যেটা, এটাকে আমরা ডিসপ্লে নান করে দিব। ওকে, স্পিন আর বর্ডার ডিসপ্লে নান, দেখেন কি হয়। তাহলে এখন খেয়াল করেন, এখানে দেখেন পেজ এই যে লোড হচ্ছে, যেই আপনার পেজটা লোড হয়ে যাচ্ছে সে কিন্তু হাইড হয়ে যাচ্ছে। ওকে, ওকে হয়ে গেল, আমরা কিন্তু স্পিনারটাকে হাইড করতে পারলাম। এখন আমাদের যেটা করতে হবে, যে প্রিলোডার এরিয়ার আফটার আর বিফোর যে আছে, তাকে কি করতে হবে, এটাকে সরিয়ে এই পাশে নিয়ে যেতে হবে, এটাকে সরিয়ে এই পাশে নিয়ে যেতে হবে। সেটা কিভাবে করব, খেয়াল করেন, এই যে প্রিলোডার এরিয়া, আচ্ছা এইটাকে আমরা সিলেক্ট করি আগে, প্রিলোডার এরিয়া যেটা আফটার বিফোর দুটোকেই নিতে হবে। প্রিলোডার এরিয়ার যদি কোনো ক্লাস হয়, যে ক্লাসটা এইভাবে সিলেক্ট করি আমরা, প্রিলোডার এরিয়া ডট পেজ লোডেড, এরকম ধরনের যদি কোনো কিছু হয়, তখন লেফটে হবে -50%। তার মানে কি, ও ছিল কি, লেফটে 0 ছিল, এখন -50% দিয়ে দিলে কি হবে, ওর সম্পূর্ণ উইডটা চলে যাবে। কারণ একটাকে দিয়েছি আমি, একটু খেয়াল করেন, একটাকে দিলে কি হয় দেখেন, খেয়াল করেন, ওই দেখেন একটা চলে গেল, খেয়াল করেন একটা চলে গেল, দেখছেন কত সুন্দরভাবে। এবার এটাকেও আমরা সরিয়ে দিব,
এটাকে সরানোর জন্য আমরা যেটা করব, এটাও হবে হচ্ছে -50%। ওকে, খেয়াল করেন, এবার দেখবেন দুটোই হয়ে যাবে। খেয়াল করেন, এই যে সুন্দরভাবে প্রিলোডারটা চলে গেল, আমাদের অ্যানিমেশনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন, আমরা প্রিলোডার স্পিনারটা চলে গেল, প্রিলোডারটা চলে গেল, কিন্তু আমরা আমাদের এই পেজটাকে, এই যে বাটনটাকে ক্লিক করতে পারতেছি না। খেয়াল করেন, বাটনটা কিন্তু ক্লিক হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে প্রিলোডারের যে একটা লেয়ার ছিল না, খেয়াল করেন প্রিলোডার এরিয়ার লেয়ারটা কিন্তু সবার উপরেই থেকে গেছে। তো আমাদের এবার যেটা করতে হবে, প্রিলোডার এরিয়ার যে লেয়ারটা, এটাকে হাইড করে দিতে হবে। এটাকে আমরা কিভাবে হাইড করতে পারি? তার জন্য আমরা যেটা করতে পারি, দেখেন এই যে পুরো অ্যানিমেশনটা কমপ্লিট হওয়ার জন্য কিন্তু একটা টাইম আছে, 0.5 সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডের অর্ধেক সময়টা। তো এখানে দেখেন, এই যে এখন যদি আমি এখনই ডিরেক্ট এটাকে হাইড করে দিই, পেজ লোড হওয়ার সাথে সাথে যদি আমরা প্রিলোডার, এই যে প্রিলোডার এরিয়াটা সিলেক্টেড আছে, আমরা তো এটাকে হাইড করে দিতে পারি না? হাইড করে দিলে যেটা হবে, দেখেন আমরা যদি করিও, তখন কি হবে, ওই অ্যানিমেশনটা আপনারা দেখতে পাবেন না। এই জিনিসটা একটু দেখায় দেখি। হ্যাঁ, তো দেখেন এই যে প্রিলোডার এরিয়ার মধ্যে পেজ লোডেড, এটা যদি অ্যাড হয়ে যায়, তাহলে আমরা তো এটা কি করতে পারি, তাই না? ডিসপ্লে নান করে দিতে পারি। হ্যাঁ, ডিসপ্লে নান। সেক্ষেত্রে দেখবেন কি হবে, সেক্ষেত্রে দেখবেন যে কোনো অ্যানিমেশন না হয়েই হারিয়ে যাবে। দেখছেন, খেয়াল করছেন, অ্যানিমেশন না হয়ে হারিয়ে যাচ্ছে। কারণ কি? মূলত আমরা তো এই যে প্রিলোডার এরিয়ার আফটার বিফোরে এই কাজটা করছি। যখন প্রিলোডার এরিয়ায় ডিসপ্লে নান হয়ে যাচ্ছে, তখন আর আফটার বিফোর ওর যে চাইল্ড, ওর তো কোনো মূল্য থাকছে না এই জায়গায়। সেজন্য আমরা এটাকে হারিয়ে ঠিকই দেবো, কিন্তু একটু ডিলে করে হারাবো, মানে একটু সময় নিয়ে হারাবো। সেই সময়টা কতটুকু? ওর অ্যানিমেশনের টাইমটুকু। দেখেন আমরা অ্যানিমেশনের টাইমটা কতটুকু ইউজ করছিলাম, 0.5 সেকেন্ড। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, জাভাস্ক্রিপ্টের একটা আছে, যেটা হচ্ছে সেট টাইম আউট। সেট টাইমটাকে আমরা ইউজ করতে পারি। সেট টাইম আউটের মধ্যে আমরা একটা ফাংশন তৈরি করব। ফাংশনের মধ্যে হচ্ছে যে বেসিক্যালি এই যে ফাংশনটা তৈরি করলাম, এখানে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে একটা ফাংশন, এবং এইখানে হচ্ছে কমার পরে আমরা টাইমটাকে দিয়ে দিতে পারি, যে কতটুক পরে এই ফাংশনটা চালু হবে। সেট টাইম আউটটা মূলত আমাদেরকে একটা ফাংশনটা রান করার জন্য একটা টাইম সেট করে দেয়। তো আমরা কতটুক পরে এটা চালাতে চাচ্ছি, এই যে এটা 500 দিচ্ছি না, এটা মূলত মিলি সেকেন্ড। হ্যাঁ, যদি 1000 দিতাম তাহলে সেটা 1000 সেকেন্ড, মানে 1 সেকেন্ড হতো, 1000 মিলি সেকেন্ড হতো। তো আমরা চাচ্ছি এটা অর্ধেক, 1 সেকেন্ডের অর্ধেক সময় ধরে, এটা অর্ধেক সময় পরে রান হোক। তার জন্য এখানে আমরা কি করলাম, 500 মিলি সেকেন্ড দিলাম। ওকে, 500 মিলি সেকেন্ড দিলাম। তার মানে এইটার সাথে সামঞ্জস্যতা রেখে, বুঝতে পারছেন? এই যে এখানে আছে না, দেখেন এখানে খেয়াল করেন, আমরা যে 1 সেকেন্ডের অর্ধেক ইউজ করছিলাম, এখানেও ঠিক তাই ইউজ করলাম আর কি, 1 সেকেন্ডের অর্ধেক। এবং এখানে আমরা ফাংশনটা করব। ফাংশনটা কি? আমরা যেটা করব, প্রিলোডার এরিয়াটাকে হারিয়ে দিব। প্রিলোডার এরিয়া ডট স্টাইল, ওকে, ডট ডিসপ্লে ইজ ইকুয়াল টু নান। আমরা ডিরেক্ট এখানে সিএসএস দিয়ে এটাকে রিমুভ করে দিলাম। তাহলে কি করলাম, প্রিলোডার এরিয়াটার স্টাইলটা ডিসপ্লে নান করে দিলাম আমরা। তাহলে দেখেন আমাদের কি হবে, আমাদের পুরো অ্যানিমেশনটাও হবে, এবং ওটা আস্তে করে ডিসপ্লে নান হয়ে যাবে। দেখেন এখন আমরা বাটনে ক্লিক করতে পারছি। তাহলে দেখছেন কত সুন্দরভাবে আমরা একটি প্রিলোডারের অ্যানিমেশন তৈরি করতে পারলাম, যেটা আপনারা খুব সহজে আপনাদের বিভিন্ন প্রজেক্টে, ক্লায়েন্ট প্রজেক্ট বা ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ।